সাকিব খানের প্রতি কৃতজ্ঞ ইধিকা পাল, কিন্তু কেন? দেশ এখন কাঁপছে বরবাদ ঝড়ে। ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিব খানের সিনেমাটি রীতিমতো তুফান সৃষ্টি করেছে দর্শক মনে। প্রিয়তমার পর এই ছবিতে ফের সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। আর বাংলাদেশে টানা দ্বিতীয় সাফল্যে উচ্ছ্বাসিত এই নায়িকা। ইধিকার মধ্যে সাকিব তাকে যোগ্য মনে করেছেন বলেই তার এই সাফল্য। এজন্য সাকিব খানের প্রতি কৃতজ্ঞ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের দর্শকদের ভালোবাসার কথা তুলে ধরেছেন ইধিকা। সেই সঙ্গে সাকিব খানের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন এই নায়িকা। সাকিব খানের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবতী মনে করেন ইধিকা। তিনি বলেন, নিজেকে ভাগ্যবতী মনে হয়, এই সিনেমায় কাজের সুযোগ পেয়েছি তাই ভাগ্যবতী মনে করি। বিষয়টা এমন না, সিনেমায় অভিষেক হয়েছে তার সঙ্গে কাজ করার মাধ্যমে। সাকিব খানের সঙ্গে সবাই কাজ করতে চায় জানিয়ে ইধিকা বলেন, একজন তারকার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে। শুধু বাংলাদেশ কিংবা কলকাতা নয়, সব ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীরা মুখিয়ে থাকে। আমিও মুখিয়েছিলাম ভালো কোনো গল্পে কাজ করার জন্য। আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য অবশ্যই নিজেকে ভাগ্যবতী মনে হয়। সাকিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইধিকা বলেন, সাকিব খান যদি মনে না করতেন আমি প্রিয়তমা ছবির অংশ হতে পারি, বা এই সুযোগটা যদি না করে দিতেন, তাহলে ওই ছবিতে কাজ করতে পারতাম না। যদি ওই ছবিতে অভিনয় করতে না পারতাম, তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতে পারতো না, দর্শক আমাকে ভালোবাসতে পারতো না, আর বরবাদ সিনেমায় কোনোদিনও কাজ করতে পারতাম না। এই ছবির আমাকে যোগ্য ভেবেছেন, তার জন্য কৃতজ্ঞতা। বরবাদে নিজেকে ঢেলে সাজিয়েছেন এই নায়িকা। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রিয়তমা সিনেমায় অভিনয়ের সময় দর্শক জানত না আমি কি পারবো, কতটা পারবো। তখন দর্শকদের এক ধরনের প্রত্যাশা ছিল। প্রিয়তমার পর দর্শকদের প্রত্যাশা অনেকগুণ বেড়ে গেছে। বরবাদ সিনেমায় কাজ করার আগে আমাকে এটা মাথায় রাখতে হয়েছে যে দর্শকদের প্রত্যাশার লেভেলটা আমাকে ছুঁতে হবে, অথবা তার থেকে বেশি ভালো পারফর্ম করতে হবে। পরিচালক হিসেবে নিজের প্রথম সিনেমার জন্য প্রশংসা করাচ্ছেন মেহেদী হাসান হৃদয়। সাকিব খান ও ইধিকা পাল ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর ছাড়াও আরও অনেকে।